আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আসলে আমাদের যে গত টিউটোরিয়াল যেটা ছিল সেই টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে মানে ফার্স্ট এক্সপোনেন্ট সেশন সেটা নিয়ে আমরা কথা বলছিলাম আর কি। সো এর আগে আমাদের যে নাম্বার 3 এপিসোড 1 ছিল, 1 এর মধ্যে আমরা ইউক্লিডিয়ান যে অ্যালগরিদম সেটা আমরা দেখাইছিলাম আর কি। সো কেউ যদি না দেখে থাকে তাহলে ওই আমি এখানে ডিসক্রিপশনও না, আমার উপরে আমি দিয়ে দিব লিঙ্কটা আর কি। আই বাটনে ক্লিক করলে পাওয়া যাবে। আর তো আমরা ইউক্লিডিয়ান যে অ্যালগরিদমটা ছিল সেটা কিসের জন্য ইউজ করছিলাম? আমরা মূলত সেটা ইউজ করছিলাম যে গ্রেটেস্ট কমন ডিভিজার বের করার জন্য, মানে জিসিডি বের করার জন্য আমরা আরেকটা সহজ জিনিস ইউজ করছিলাম, সেটা হলো ইউক্লিডিয়ান অ্যালগরিদম আর কি। সো আজকে আমরা আরেকটা টপিক, যে টপিকটা খুবই নিডি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, যেটা আমরা বের করব এবং কি তার সাথে আমরা এক্সটেন্ডেড যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম সেটা আমরা শিখে ফেলবো আর কি, মানে দুইটা কাজ আমরা একসাথে করে ফেলবো আর কি। সো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা প্রথমে একটা আমাদের জানতে হবে যে হোয়াট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, দেন হচ্ছে আমরা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম নিয়ে আমরা দেখবো আর কি। সো আমরা যদি মূলত এটা দেখতে চাই যে হোয়াট ইজ হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর কি, সেটা হচ্ছে এরকম: যদি আমার একটা সংখ্যা দেওয়া থাকে যেমন হচ্ছে 3, ওকে, সো 3 ইন্টু ইন্টু দিলাম, সো এইখানে কিছু একটা বসবে, ওকে, ইকুয়াল টু হবে হইলো আমার 1, ঠিক আছে, ইকুয়াল টু হবে হলো আমার এই যে 1। তো তার মানে এইখানে যে সংখ্যাটা বসবে এটাকে যদি আমি ডি ধরি তাহলে ডিটাই হচ্ছে কি মডিউলার মাল্টি, মানে সরি, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর কি, ওকে। সো এটা আমরা আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম যে আমরা জানি আমরা মূলত আমরা কিভাবে বের করছি, যদি জিসিডি জিসিডি অফ আমরা যদি এন আর যদি ই লিখি, ওকে, ওকে, যদি 1 হয় আর কি, ঠিক এইভাবে কিন্তু আমরা গ্রেটেস্ট কমন ডিভিজারটা বের করছি আর কি। এটার মানে হচ্ছে কি যে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এটা হচ্ছে হলো আমি যদি লিখি ই মড ই মড অফ হচ্ছে হলো এন, ঠিক আছে, ই মড অফ এন, এটা কত হবে? সো ব্যাপারটা হচ্ছে এটা, আমরা যদি বের করতে চাই যে ই মড অফ এন, ওকে, ই মড অফ এন আসলে কত, এর আনসারটা কত হচ্ছে সেরকম আর কি। সো আমরা কো প্রাইমের একটা ই জানি, সেটা হচ্ছে জিসিডি অফ এন ই, মানে এই দুইটা ইন্টিজার দেয়া আছে এন আর ই, এই দুইটা ইন্টিজারের মানে জিসিডি যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি কি এরা কো প্রাইম আর কি, ওকে। সো আমাকে যদি এটা বের করতে বলে ই মড অফ এন বের করতে চাই, আমরা আসলে লার্জ নাম্বারের বেলায় হলে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম আমরা ইউজ করি আর কি। সো এটা যদি আমাকে বের করতে বলে, সো তার ক্ষেত্রে ব্যাপারটা কেমন হইতে পারে, সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হলো এরকম যে ই, ঠিক আছে, ইনটু এ হচ্ছে ডি, ঠিক আছে, তারপর হচ্ছে 1, আমরা মডটাকে এম দিলাম, মড অফ হচ্ছে এন, ঠিক আছে, এইভাবে আর কি 1 মড অফ এন আর কি। সো এ হচ্ছে আমরা এই জিনিসটা এইভাবে লিখতে পারি আর কি, যে যদি এই কাজটা যদি হয় তাহলে আমরা কি করতে পারবো, তাহলে মূলত আমরা আমাদের যে আনসারটা সেটা বের করে ফেলতে পারবো। তার মানে এখানে এই যে ডিটা হচ্ছে মডি, মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর কি। সো এটাই আমরা আসলে বের করব, ওকে। সো একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে কি, যেমন আমি যদি একটা এক্সাম্পল নেই এরকম, যেমন 3 মড, মানে এম দিলাম, 3 মড হলো 17, ওকে, আমরা এটা বের করব 3 mod 70, এটার আনসারটা আসলে আমরা বের করব, মানে এটার মডুলিকেটিভ ইনভার্স কত হবে সেটা আমরা বের করব আর কি। তো 3 mod 17 আর কি, ওকে। সো এখানে বোঝা যাবে যে ব্যাপারটা হচ্ছে কি, আমার যে মডুলেটিভ মানে মাল্টিপ্লিকেটিভ, সরি আমার উচ্চারণটা ভুলেছি বারবার, মাল্টিপ্লিকেটিভ যে ইনভার্স যেটা আছে সেটা কিন্তু সবসময় মড থেকে ছোট হবে, যেমন 17 আছে, 17 হলো মড, তার মানে কি আমার যে আনসারটা আসবে সেটা অবশ্যই 17 থেকে ছোট হবে, ওকে। সো এখন আমরা প্রথমে যাই, এখানে প্রথমে আমরা যখন বের করতে যাব তখন আমাদের এখানে কি আছে, আমাদের আছে হলো জিসিডি অফ, ওকে, জিসিডি, ওকে, আমাদের জিসিডি অফ কত আছে, আমাদের এখন আছে 3 আর হলো 17, তাই না, 3 আর হচ্ছে আমাদের হলো 17। সো আমার লেখাটা একটু অন্যরকম আসতেছে কারণ আমি মাউস দিয়ে লিখতেছি। শীঘ্রই চিন্তা আছে একটা গ্রাফিক্স ট্যাবলেট কিনে ফেলবো।
ওকে, সো আমরা এই কাজটা আমাদের করতে হবে। ওকে, সো কখন আমরা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করতে পারবো? কখন? যখন হলো কি এই দুইটা কো প্রাইম হবে, মানে 3 আর 17 যদি দুইটা ইন্টিজার দেওয়া থাকে, তাদের জিসিডি যদি 1 হয় তাহলে তারা কো প্রাইম হয় আর কি। ওকে, তার মানে হচ্ছে কি কো প্রাইম হইলেই কিন্তু আমরা এক্সটেন্ডেড যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম সেটা আমরা ইউজ করতে পারবো আর কি। সো আমরা যদি প্রথমে আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে এখানে, যদি স্টেপ নাম্বার 1টা আমি লিখি, ঠিক এইভাবে আমি লিখি। ওকে, স্টেপ নাম্বার 1 হলো আমার এইখানে। ওকে, সো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি দেখলাম যে আসলে এরা কো প্রাইম কিনা। তো আমি যদি প্রথমে 17 আছে 17 নিয়ে কাজ করি তাহলে কি হইতে পারে, 17কে যদি আমি মনে করো যে এইভাবে করি 3 ইন্টু 5, ঠিক আছে, আর প্লাস হচ্ছে 2, মানে এই 2টা কিন্তু কি আমার মড। ওকে, সো 2টা হচ্ছে মড। সো তারপর আমার আবার আছে কি, আবার আছে হলো 3 আর কি। 3 এর ক্ষেত্রে আমি কি করতে পারি, 3 এর ক্ষেত্রে হচ্ছে 2 ইনটু হচ্ছে 1 প্লাস হলো 1। তার মানে দেখা যাচ্ছে এটা কিন্তু কো প্রাইম, ঠিক আছে, দুইটা কিন্তু কো প্রাইম। এটা কিন্তু ভাগশেষ, 1 কিন্তু এই যে ভাগশেষ। ওকে, আর 2 এখানে কিন্তু ভাগশেষ। ওকে, সো ভাগশেষ। সো নাও আমাদের স্টেপ 2 তে কি হবে, আমাদের যে স্টেপ 2 হবে, আমরা এটা আমার স্টেপ 1, আমি বের করে ফেললাম যে এটা আসলে আমার কো প্রাইম হয়ে গেল। সো এখন হচ্ছে আমাদের হলো স্টেপ 2। ওকে, সো স্টেপ 2 তে আমরা কি করব, স্টেপ 2 তে হচ্ছে আমি এখানে গেলাম, এটা হচ্ছে আমার স্টেপ 2। আমি যদি স্টেপ 2 লিখি, আমি যাব স্টেপ 2। ওকে, এলো স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি করব, এটাকে আমি এখন রিমাইন্ডারগুলোকে সলভ করব। ওকে, এরকম সলভ দ্য রিমাইন্ডার্স, এখানে রিমাইন্ডার কত আছে, রিমাইন্ডার আমার আছে হলো 2, ঠিক আছে, শুরুতে আছে 17 এর জন্য আছে 2 আর কি। তো 2 কে যদি আমি লিখি ঠিক এভাবে লিখতে পারি, 17 মাইনাস হলো কত, 3 ইনটু হলো 5। ওকে, ঠিক এইভাবে, মানে ব্যাপারটা হচ্ছে কি আমরা আগের যে ইকুয়েশনটা ছিল, এই যে এখানে 17 এর যে ইকুয়েশনটা ছিল 3 ইনটু 5 প্লাস 2, এটাকে আমরা উল্টায় ফেললাম আর কি। উল্টায় ফেললাম বলতে হচ্ছে কি আমরা আমাদের রিমাইন্ডারগুলোকে নিয়ে দিলাম একপাশে, তো 2 নিয়ে গেছি। সো আমি যদি এখন 1 এর বেলায় কাজ করি, সে 1 ইকুয়াল টু কত হচ্ছে, 2 ইনটু হচ্ছে 1, মানে হচ্ছে কি 3 আর কি, 3 মাইনাস 2 ইনটু হচ্ছে 1। ওকে, সো এই যে সলভ দ্য আমাদের রিমাইন্ডারগুলোকে আমরা সলভ করলাম, যে রিমাইন্ডারগুলো একপাশে নিয়ে গেলাম, এই যে আমাদের এই কোশ্চেনগুলো ছাড়া আর কি। ও এখান থেকে যেমন আমরা এটাকে, যে এই লাইনটাকে কি করছে, যে এখানে নিয়ে গেছে আর কি, দুইটাকে ওই পাশে দিয়ে দিছি, আর 17 মাইনাস এত হয়ে গেছে। আবার এই লাইনটার রিমাইন্ডারটাকে ওই পাশে নিয়ে গেছে, আর এখানে এই কাজটা করে ফেলছে। ওকে, সো এখন হচ্ছে যে এটা হলো আমাদের স্টেপ 2 ছিল, এখন হচ্ছে আমাদের স্টেপ 3। এখন আমরা যে ওই আমাদের যে মডিউলার যে মাল্টিপ্লিকেটিভ যে জিনিসটা আছে সেটা আমরা এখনো বের করব। সো সরি 3, মানে আমাদের যে মাল্টিপ্লিকেটিভ যে ইনভার্সটা আছে সেটা আমরা এখন বের করব। কিভাবে, সেটা হচ্ছে এইভাবে। প্রথমে আমাদের আছে কি, প্রথমে আমাদের আমরা এই কাজটা আমরা এটা কিভাবে করব, মানে আমরা কি করব, আমাদের স্টেপ যে 2 ছিল যেটা, এটাকে আমরা রিভার্স, দ্য প্রসেস ইউজিং দ্য স্টেপ 2। আমরা প্রসেসটাকে রিভার্স করব, কিন্তু কি করব, স্টেপ 2টাকে ইউজ করে আর কি। তো স্টেপ 2 তে আমার আছে কি, তো 1 আছে, এই যে 1। ওকে, সো আমি একটু লিখে দিই, রিভার্স বলছে, রিভার্স দ্য প্রসেস, ঠিক আছে, ইউজিং এসটি ইফ স্টেপ 2। ওকে, আমরা এই কাজটা করব। সো এখন আমার আছে 1, সো আমার এটা কত ছিল, 3 মাইনাস 2 ইন্টু 1 ছিল। ওকে, তাহলে 2 ইন্টু হয়ে গেল। তো এখন 2 ইন্টু হওয়ার পর দেখছি কি আমাদের এখানে রিমাইন্ডার যে 2 আছে, এই যে 2, ঠিক আছে, এই 2টা কিন্তু আমরা কি করতে পারতেছি, এখন দেখা যাচ্ছে কি যে আমরা যদি 2 এর কথাটা যদি আমরা এখানে বলি, সেটা হচ্ছে এরকম, যে এই 2 এর, এই যে 2 এর যে পার্টটা, সেটার জন্য কিন্তু আমি এটা লিখতে পারতাছি, এই যে। ওকে, 2 এর জন্য কিন্তু আমি এই লাইনটা লিখে ফেলতে পারতাছি। সো 2 এর জন্য আমি এই লাইনটা লিখবো আর কি এখন। ওকে, সো এই লাইনটা আমি লিখবো, তার মানে কি 1 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 2 এর জন্য আমাদের কি ছিল, এত 17 মাইনাস হচ্ছে 3, তারপরে ইনটু হলো 5। ওকে, এ তো চলে গেল এটার সাথে, ইনটু হলো কি আমার, ইনটু হলো 1, ওকে, তাহলে আমরা 2 এর পরিবর্তে এটা লিখে ফেললাম। সো নাও এখন আমি 1টাকে কি করব, মাল্টিপল করে দিব আর কি, 1টাকে আমি ইনটু করে দিব, যেহেতু 1টা ইনটু আছে। 3 মাইনাস, তাহলে কত আসছো, 17 ইনটু হইল 1। ওকে,
আমি কিন্তু এটা কত লিখছিলাম ইনটু 5, হ্যাঁ ঠিক আছে 70 ইনটু 5, তারপর হচ্ছে কি আমার মাইনাস মাইনাস হইলো কি 3 ইনটু 5 ইনটু 1 আর কি, ইনটু 1 দিলে যা কথা এটা দিলে নাই কথা। ওকে, তো 70 এর সাথে 1টা আমরা বোঝার জন্য দিছি আর কি। ওকে, তাহলে আমাদের এই কাজটা চলে গেল। তো এখন আমরা এক কাজ করব, যেহেতু ভিতরে মাইনাস আছে সো আমি কিন্তু একটা কাজ করতে পারি, যেহেতু ভিতরে মাইনাস আছে সো আমি কিন্তু এখন ব্র্যাকেটটাকে যদি উঠাই যায় তাহলে ভিতরের যে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। তো ব্র্যাকেটটা আমি উঠাই দিলাম ঠিক এরকম 17 ইন্টু 1 প্লাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে 5। ওকে, ঠিক এই কাজটা আমার হয়ে গেল। ওকে, তো ওকে, সো আমরা বেসিক্যালি মিলাবো হচ্ছে যে ই ইন্টু ডি 1 মড এম যেটা, ঠিক আছে 1 মড এন যেটা। তো এই ইকুয়েশনটা আমরা আসলে মিলাবো। ইকুয়েশনটা মিললে তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখন কি যে আমি 3 এর সাথে 1 গুণ করতে পারি, কারণ সেম টু সেম 3 এর সাথে 1 গুণ করলে যেটা আছে এইটাই। তো মাইনাস আছে আমার হলো 17 ইন্টু হচ্ছে 1, ঠিক আছে, তো প্লাস হইলো 3 ইন্টু হলো 5। তো 3 এর সাথে 1 কেন গুণ করলাম, কারণ এখন আমরা 3 কমন নিব। পুরো লাইনে দেখা যাচ্ছে কি 3 ইন্টু 1 মানে 7 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 5। সো এখানে আমি যদি 3টাকে কমন নেই, 3টা কিন্তু কমন কিন্তু আমি নিতে পারি, তো 3টাকে যদি কমন নেই তাহলে কত আসছে 1 প্লাস হইলো কত আমার 5, এটা আমার চলে আসছে মাইনাস হইলো 17 ইন্টু হইলো 1। ওকে, সো এই কাজটা আমরা করে ফেলছি। তো এখন যদি আমি এটাকে যদি যোগ করি 3, এটার ভিতর হচ্ছে কত 6, এই যে 6 মাইনাস হইলো কত 17 ইন্টু হইলো 1। ওকে, সো এখন দেখা যাচ্ছে কি এটা কিন্তু আমার এই যে ই ইন্টু ডি আর 1 মড এম কিন্তু চলে আসছে। এটা কিভাবে আসছে আমি এটা এভাবে দেখাই, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার মড কত, মড হলো আমার 17। ওকে, তো মড হচ্ছে এখন আমার এখানে 17, আমি যদি দেখি ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, সো আমার এই যে মড হচ্ছে হলো আমার 17, ঠিক আছে, তাহলে 1 মড এম আর এখানে এই যে 6, তার মানে আমার এই যে এই ফর্মটা কিন্তু আমার এখানে চলে আসছে। তার মানে কি 3 ইন্টু 6, তার মানে এখানে ডিটা হলো কত 6। ওকে, সো আমার তাহলে এটাই হলো আমার কি মডুলার মানে কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ওকে, এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর কি। তার মানে হচ্ছে কি যদি আমি বের করি সো 2 মড আমার যেটা ছিল কত, তার মানে এখানে 2 কই গেল, হ্যাঁ রাইট 3 মোট 17 আমি যেটা নিছিলাম আর কি আমার পুরোটা যেটা ছিল। সো এই আমার টোটাল যে আনসারটা আসলো সেটা হচ্ছে আমার 6। তার মানে কি 3 মোট 17 যেটা 3 মোট 17 এর ই কত আমার, মানে এটা কিন্তু ই, ঠিক আছে, ই কিন্তু আমার কত ছিল, এখানে ছিল আমার 3 আর মড ছিল আমার কত 17। তার মানে হচ্ছে কি 3 মড 17 এর যে আনসারটা মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেটা সেটা হচ্ছে হলো আমার 6। ওকে, সো আমাদের আনসার হচ্ছে, সো এখানে আমি যদি এটার মডুলিকেটিভ ইনভার্স বের করতে চাই তাহলে আমার আনসার হচ্ছে কত 6। সো আই হোপ মনে হচ্ছে সবার প্রায় বেসিক্যালি এটা বোঝাচ্ছে। সো আমি আসলে একটু ভাঙায় বুঝাইলাম যে আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশনটা করা লাগে আর কি। সো এই হচ্ছে কনসেপ্ট আর কি। সো পুরোটা যেটা আমরা কাজ করলাম এক্সটার্নাল ইকুইভ্যালেন্ট আমরা ইউজ করলাম আর আমরা বের করলাম কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করলাম আর কি। সো আমরা জেনে ফেলছি যে হোয়াট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর কি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা নেক্সট টিউটোরিয়াল আবার কথা বলবো।